সমষ্টির গণ্ডি পেরিয়ে নজিরবিহীন মানবিকতা। হাইলাকান্দি ছেড়ে এবার শিলচরের অসহায় রোগীর পাশে বিধায়ক ডক্টর মিলন দাস দিলেন 50,000 টাকা। নিজের এলাকার স্কুল, রাস্তাঘাট ও সরকারি কাজ পরিদর্শনের পাশাপাশি এবার প্রতিবেশী জেলার মুমূর্ষু যুবকের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হাইলাকান্দির জননেতা। বিধায়ক হওয়ার পর থেকেই প্রতিনিয়ত কর্মসঞ্চল হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর মিলন দাস। নিজের সমষ্টির উন্নয়ন নিশ্চিত করতে কখনো তাকে দেখা যাচ্ছে প্রত্যন্ত এলাকার স্কুল পরিদর্শন, আবার কখনো তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে নিজের রাস্তাঘাট ও সরকারি কাজের তদারকি করেছেন। তবে এবার শুধু নিজের সমষ্টির প্রশাসনিক তৎপরতাই নয়, ভৌগোলিক গণ্ডি পেরিয়ে তার এক অনন্য ও মহান মানবিক চেহারা দেখল বরাক উপত্যকা। হাইলাকান্দির বিধায়ক হয়েও সম্পূর্ণ মানবিকতার খাতিরে তিনি এবার পাশে দাঁড়িয়েছেন কাছাড় জেলার শিলচরের বাসিন্দা সুগতম দেবের। তরুণ সুগতম দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে ভুগছেন এবং চিকিৎসকদের মতে তার দুটি কিডনি প্রায় বিকল। তার দিনমজুর বাবা সিদ্ধার্থ দেবের পক্ষে এই চিকিৎসার বিপুল খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছিল। এই কঠিন পরিস্থিতিতে শনিবার অসহায় পিতা হাইলাকান্দিতে ডক্টর মিলন দাসের বাসভবনে এসে সাহায্যের আবেদন জানান। সম্পূর্ণ বিষয় শুনে অত্যন্ত সহানুভূতি প্রকাশ করেন বিধায়ক এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নগদ 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। সেই সঙ্গে ভবিষ্যতেও ওই পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন। নিজের বিধানসভা কেন্দ্রের বাইরে গিয়ে শিলচরের এক অসহায় পরিবারের প্রতি বিধায়ক ডক্টর মিলন দাসের এই মহানুভূতিশীল উদ্বেগকে বরাক উপত্যকার ভিন্ন মহল ভূয়সী প্রশংসা করেছে। সাধারণ মানুষের মতে সংকটের সময় রাজনীতির গণ্ডি ও এলাকার সীমানা পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই একজন প্রকৃত জননেতার আসল পরিচয় ফুটে ওঠে। আপনারা কি ভাবছেন, আগামী যে 5 বছর, সেই 5 বছর আমাদের পাশে এইরকম ডক্টর মিলন দাস পাবো কিনা? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। আমার নাম সিদ্ধার্থ দেব আর আমার ছেলের নাম সৌগত দেব। তো আমার ছেলের আজকে 2 মাস আগে শরীরটা খুব খারাপ আসলো। তো তারে আমরা ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখানোর পর ডাক্তাররা কইছে যে তারে সোনোগ্রাফি ব্লাড টেস্ট করার লাগে। তো ওইটা করার পর ধরা পড়ছে তার কিডনির প্রবলেম। তো আমরা তৎক্ষণাৎ আমরা হায়দ্রাবাদ গেছি গিয়া। এখানে যাওয়ার পরে ডাক্তার দেখিয়ে কইছে যে তার বায়োপসি করা লাগে। তো বায়োপসি করার পর দেখা যায় তার কিডনি দুটোই ড্যামেজ হয়ে গেছে। তো ডাক্তাররা বলছে আপনারা তাড়াতাড়ি কিডনিটা ট্রান্সপ্লান্ট করা, নাইলে তার অনেক প্রবলেম হয়ে যাব। অলরেডি তার তখন পেচ্ছাপ পেচ্ছাপটা তার আস্তে আস্তে কমা আরম্ভ হয়ে গেছে। কন্টিনিউ যতটুকু এর থেকে অনেক কমে গেছে। তো লগালগ ডাক্তাররা বলে আপনার ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করেন, আর করে যে ট্রান্সপ্লান্ট করতে অনেক লক্ষ লক্ষ টাকা লাগবে, ওইটা আপনার ম্যানেজ করিয়া আপনারা তাড়াতাড়ি প্রসেসিং শেষ করে আইন আবার। তারপরে আমরা শিলচর আই গেলাম, আমরা বাসা শিলচরে। আবার পরে আমরা চিন্তা করলাম কিরকম কিনা করতে লাগে প্রসেসিং। তো তারপরে আমরা শুনলাম যে হাইলাকান্দির একজন বিধায়ক ডক্টর মিলন দাস মহাশয় স্যার, ও ওনার খুব কথা শুনলাম আমরা। তো ভাবলাম একটা কাজ করি, ওনার কাছে গিয়ে একটু ওনার কাছে একটু আমরা নিবেদন করি যে কিছু করার ব্যবস্থা করা যায়। উনি যেটা অনেক টাকা দরকার আছে। তো আমরা সঙ্গে সঙ্গেই আমরা কি করলাম, গতকালকে আমরা শিলচর থেকে রওনা দিয়া আমরা ওনার বাসাতে গেলাম। গিয়ে ওনার সঙ্গে সবকিছু ক্লিয়ারলি বললাম। তো উনি শোনা মাত্রই আমাদেরকে 50,000 টাকা উনি সাহায্য করেছেন। তো এটা আমরা ভাবতে পারিনি যে উনি এত দয়ালু মনের মানুষ, যে উনি শোনা মাত্রই আমাদেরকে এত বড় হেল্প করবেন, আমরা কল্পনা করতে পারিনি। তো যাই হোক, তারপরে আরো বললেন যে উনি চেষ্টা করবেন যে সরকারি ফান্ড থেকে আরো কোনো কিছু আমাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। তো ওনার এই উপকারের জন্য আমরা ওনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর আমাদের ফ্যামিলির সবাই ওনাকে ধন্যবাদ জানালো। ধন্যবাদ।